মালয়েশিয়াতে আসবেন, কঠোর পরিশ্রম করবেন, ভালো কোম্পানি পেয়ে গেলে পরে আপনার গুড লাক যদি ভালো হয়, আপনার লাক যদি ভালো হয়, ইনশাল্লাহ আপনি টাকা পয়সা ইনকাম করবেন। এখন খারাপ সময় যাচ্ছে, পরবর্তীতে ভালো সময় আসবেই আসবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ এনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে। এই মুহূর্তে ম্যাক্সিমাম লোকজনই আমাকে জিজ্ঞেস করে এবং প্রশ্ন করে যে ভাই, বর্তমানে আসলে মালয়েশিয়া যাওয়া আমার জন্য কতটা ঠিক হবে এবং আমি কি মালয়েশিয়াতে যাব কি না, অথবা অনেকে আবার বলে যে ভাই পাসপোর্ট সব কিছু জমা হয়ে গেছে, এখন আমি কি করব। আবার অনেকেই বলতেছে যে ভাই মালয়েশিয়াতে কাজ কাম পাচ্ছে না, মানুষজন কাজ কাম নাই, বসে রয়েছে, তাহলে কি মালয়েশিয়াতে যাওয়া ঠিক হবে কিনা। আজকে টোটাল একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে পুরো ভিডিও জুড়ে, যারা কিনা এই মুহূর্তে বাংলাদেশ থেকে মনে করতেছেন যে বিশ্বের যে কোনো দেশে যাওয়ার জন্য একটা প্রস্তুতি নিচ্ছেন, আর বিশেষ করে যেমন মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই, কাতার, কুয়েত, বাহরাইন, সৌদি আরব, এইসব দেশে যারা যাওয়ার জন্য প্রসেসিং করতেছেন, তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিওটা প্রপারলি দেখবেন, না হলে কিন্তু আপনি বুঝতে পারবেন না বিষয়টা। ফার্স্ট অফ অল, এই মুহূর্তে যারা কিনা মালয়েশিয়া আসবে অথবা যারা আইছে কাজ পাচ্ছে না, বসে রয়েছে, তাদের কি অবস্থা। প্রথমত যারা আসবে মালয়েশিয়াতে, তারা এই প্রশ্নটাই করতেছে ভাই, বর্তমান সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে মালয়েশিয়াতে কাজ কাম নাই, ম্যাক্সিমাম লোক বসে রয়েছে। এইখানে আপনাদেরকে আমি বলে দিই, সেটা হচ্ছে মালয়েশিয়াতে যারা কিনা সাপ্লাই কোম্পানিতে আইছে তাদের বর্তমান কাজ নাই, এবং যারা আপনার ফ্রি ভিসায় আইছে তাদের ম্যাক্সিমাম লোকের কাজ নাই। এখানে টোটাল একটা পার্সেন্টেজ করলে দাঁড়াইবে যে আপনার 95% লোকের কাজ আছে এবং 5% লোকের কাজ নাই। টোটাল একটা ধারণা, সেটা হচ্ছে 5% লোকের কাজ নাই আর 95% লোকের কাজ আছে, কোনো রকম চলতেছে, সমস্যা নাই। এখন হলো আপনি আসবেন কি আসবেন না। আমি আপনাদেরকে বলি, যদি আপনার কোনো বিশ্বস্ত লোক থাকে মালয়েশিয়াতে, যে আপনার চেনা পরিচিত, আপনার বিশ্বস্ত একদম কাছের, তাদের মাধ্যমে যদি আপনি আসতে পারেন, তারা যদি আপনার আনতে পারে, তাহলেই আপনি মালয়েশিয়া আসবেন। আর একটা জিনিস, সেটা হচ্ছে মেন কোম্পানিতে যদি আপনার ভিসা হয়ে থাকে, সাপ্লাই কোম্পানি না, মেন কোম্পানি যদি আপনার ভিসা হয়ে থাকে, তাহলে আপনি মালয়েশিয়া আসতে পারেন, কোনো সমস্যা নাই। কেন? কারণ মালয়েশিয়ার মেন কোম্পানিগুলো আপনি যদি ডিউটি নাও করেন, তাদের কোম্পানি যদি কাজ নাও থাকে, তারপরও আপনি 1500 রিঙ্গিত বেসিক পাবেন, কোনো সমস্যা হবে না। আপনার কাজ তারা দিতে না পারলেও আপনাকে বসায় রাখবে তারা, তারপরেও আপনাদের বেতন দিবে। এটা হচ্ছে মেন কোম্পানির ফ্যাসিলিটি। এখন ম্যাক্সিমাম লোক বলতে কাজ নাই, ওকে, এই জায়গায় কাজ নাই হলো সাপ্লাই কোম্পানির। যারা কিনা সাপ্লাই কোম্পানিতে আছেন তাদের বর্তমানে কাজ নাই। তবে সব সাপ্লাই কোম্পানি কিন্তু এক না। এই জায়গায় আপনার কিছু সাপ্লাই কোম্পানি প্রচুর পরিমাণ লোক নিয়ে আইছে, তারাই বর্তমান কাজ দিতে পারতেছে না। বাকি কিন্তু অনেক সাপ্লাই কোম্পানি তারা ভালোভাবে চলতেছে, অ্যারেঞ্জ করে ফেলাইছে, সমস্যা নাই। সো তাদের দেখা যাবে যে কয়েকদিন খারাপ যাচ্ছে, এরপরে ইনশাল্লাহ ভালো সময় আসবে। একদম যে সবসময় মালয়েশিয়ার অবস্থা খারাপ থাকবে এমনটা না, অথবা আপনার কপালে যে খারাপ আছে এমনটাও না। আমি কিছুই জানি না, আমি জানি না যে আমার রিজিকে কি আছে। আমি এখনো সুস্থ আছি, পরবর্তী সময় অসুস্থ হতেই পারি, এটা আমিও জানি না, আপনিও জানেন না। সো এখন বাংলাদেশে বসে বসে তো আর আপনি কোম্পানি নির্ণয় করতে পারেন না যে খারাপ হবে না ভালো হবে কিনা, হ্যাঁ, গেলে কাজ পাবো কি পাবো না, মেন কোম্পানি পাবো না সাপ্লাই কোম্পানি পাবো, এইটা বাংলাদেশে বসে বসে আপনার ভাবলে পারে। আপনার বাংলাদেশে বসে বসেই ভাবা লাগবে সারা জীবন, আপনি কোথাও যাইতে পারবেন না, কোনো দেশেই আপনি যাইতে পারবেন না যদি বাংলাদেশে বসে বসেই আপনি সবসময় ভাবতে থাকেন। আর আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনার যদি বাংলাদেশে কোনো কাজ কাম না থাকে, আপনি যদি টোটাল বেকার হন, তাহলে আপনি বিদেশের যে কোনো দেশে আসতে পারেন, সমস্যা নাই, যত কষ্টই হোক। এরপরে যদি আপনি যদি বাংলাদেশে বেকার না হন, যদি আপনি কিছু টাকা ইনকাম থাকে আপনার,
সাপোজ প্রত্যেক মাসে 10,000 টাকা যদি 15,000 টাকা যদি আপনার বাংলাদেশে ইনকাম থাকে, তাহলে ভুলেও প্রবাসে আসবেন না, বিদেশে আসবেন না। সো এখন বলতে পারেন যে ভাই তাহলে আমি কি মালয়েশিয়া যেতে পারবো? মালয়েশিয়া তাহলে কি আসা ঠিক হবে আমার? আমি বলবো যদি আপনার মেন কোম্পানি অথবা বিশ্বস্ত কোনো লোক থাকে তাহলে আপনি মালয়েশিয়াতে আসতে পারেন। ট্রাস্ট মি, এই ধরনের লেভেলের সিস্টেমের কথা আমার মনে হয় আর কেউ বলবে না, সিরিয়াস। সবাই বলবে যে কাজ কাম নাই, হ্যাঁ কাজ কাম নাই, সত্যি, এটাও সত্যি, আমিও জানি কাজ কাম নাই। তবে সবসময় মনে রাখবেন, নদীর পানি কিন্তু সবসময় ঘোলা থাকে না ভাই। দেখা যাবে যে বছরের কয়েক মাস নদীর পানি খোলা, এরপরে দেখা যাবে যে বছরের কিছু মাস নদীর পানি একদম ক্লিয়ার। এটা আপনার মাথায় রাখতে হবে। সবার জীবনে সবসময় সুখ আসে না, অথবা সুখ মানে সবসময় হ্যাপি না, কিছু সময় দুঃখ কষ্ট মিলেই জীবন ভাই। সো যারা কিনা ভাবতেছেন যে আমি যাবো কি যাব না, আসবো কি আসবো না, আমার হতে পারে কি হবে না, এগুলা একান্তই যত টেনশন করবেন, যত মানে ফিকির করবেন, যত প্ল্যানিং করবেন, ততই আপনার সময় ডিল হইবে, ততই আপনি পিছনে পড়ে যাবেন, ততই আপনার সময় ডিলে চলে যাবে, আপনি কিচ্ছু করতে পারবেন না, গ্যারান্টি। তৃতীয়ত, যারা কিনা ভাবতেছে যে আমি মিডিল ইস্টের সব দেশে যাব, মানে এই সাধারণ কাতার, কুয়েত, বাহরাইন, সৌদি আরব, বর্তমানে এই সব দেশগুলোতেও কাজ কাম কম। এখানেও আপনার মিনিমাম কোম্পানি যাচাই বাছাই করে তারপরে যাওয়া লাগবে। যদি কোনো নিজস্ব কোনো লোকজন থাকে, তার সেই সব ওয়েতে ধরে তারপরে আপনাকে যাইতে হবে। সো বর্তমান সিচুয়েশনে সব দেশেই মোটামুটি একটা যুদ্ধ লাগিয়ে আছে। এরপরে আপনার কোভিডের পরের থেকে সব কিছু একটা লো লেভেলে আছে। তবে খুশির খবর হলো আপনার প্রায় দেশই বর্তমান লোক নিচ্ছে। আপনার মিডিল ইস্টের ভালো ভালো দেশ অথবা ইউরোপীয় ইউনিয়নের ভালো ভালো দেশগুলোতে এখন লোকজন নিচ্ছে আর কি। আপনার সিজনাল বিষয় অনেক অনেক লোক নিচ্ছে আর কি। ইটালি লোক নিচ্ছে, পোল্যান্ডে আবার লোক নিবে, একটা ঘোষণা আইছে 1 লাখ লোক নিবে পোল্যান্ডে। সো এই সব দেশগুলোতে আস্তে আস্তে আপনারা ফলো করতে পারেন। আপনাকে যে শুধু মালয়েশিয়ায় আসতে হবে এমনটা না, শুধু যে মালয়েশিয়ায় কাজ আছে এমনটা না, আপনাকে অন্য অন্য দেশেও ট্রাই করতে হবে, অন্য অন্য জায়গাও দেখতে হবে। শুধু যে আপনি মালয়েশিয়ার জন্য বসে থাকবেন এমনটা না। অনেকেই আছে পাসপোর্ট জমা দিয়ে বসে আছে শুধু মালয়েশিয়ার জন্যই, এদিক সোশ্যাল মিডিয়াতে খোঁজ খবর দেখতেছে ভাই কাজ কাম নাই, তাহলে কি অবস্থা। আরে ভাই আপনি অন্য জায়গায় যোগাযোগ লাগান, খোঁজ খবর লাগান, অন্য সব দেশগুলোই আপনার খোঁজ খবর লাগান যে কি অবস্থা ভাই, আসা যাবে কিনা। এই জায়গা যদি না হয়, এ যদি আপনি 50,000 টাকা মায়েরও খান, তারপরেও অন্য দেশে এতে পাসপোর্ট উঠে নিয়ে অন্য দেশে জমা দিয়ে দেন। যারা আসেন নাই আর কি, যারা ভাবতেছেন আসবেন, অনেক চিন্তা ফিকির করতেছেন, তাদের জন্য এই কথাটি। আর যাদের কিনা হয়ে গেছে সব কিছু, সমস্যা নাই, আপনি মালয়েশিয়াতে আসবেন, কঠোর পরিশ্রম করবেন, ভালো কোম্পানি পেয়ে গেলে পরে আপনার গুড লাক যদি ভালো হয়, আপনার লাক যদি ভালো হয়, ইনশাল্লাহ আপনি টাকা পয়সা ইনকাম করবেন। এখন খারাপ সময় যাচ্ছে, পরবর্তীতে ভালো সময় আসবে, ইনশাল্লাহ আসবেই। সো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে সবসময়। আর সবসময় যারা কিনা ভীত একদম, আর যারা ভয় সবসময় বুকে লালন পালন করে যে আমার দ্বারা কিছু হবে না, আমি পারবো না, যাই যদি কাজ কাম না পাই, যাই যদি কিছু করতে না পারি, এইসব লোকের দ্বারা কোনো কিছুই কোনোদিনও সম্ভব না। আরে ভাই, কোনো জায়গায় আপনার জন্য গরম ভাত ঢালে রাখে নাই, ওই জায়গায় আপনাকে যাইতে হবে, ওই জায়গার পজিশন তৈরি করতে হবে আপনার, ওই জায়গার রুমে থাকতে হবে আপনার, ওই জায়গার সিচুয়েশনে থাকতে হবে, তারপরে আপনি গরম ভাত খাবেন। আর আপনার বাংলাদেশেতে বসে বসে তার আপনি মোটা অঙ্কের স্যালারি দাবি করলে হবে না। বিষয়টা যে আমি বাংলাদেশে আছি, কোন কাজে গেলে বেশি টাকা মোটা ইনকাম করতে পারবো, এইগুলো কখনোই করা যাবে না ভাই। অবশ্যই যুদ্ধে যদি আপনি জয়ী হতে চান, তাহলে আপনার যুদ্ধের ময়দানে নামতে হবে। এটা হলো বাংলা কথা। এর থেকে আর বেশি কথা আমি বলতে পারবো না আসলে। এরকম যে আপনার এত সিচুয়েশনে যে এইভাবে বলতে পারবো না ভাই। আপনি আবার অনেকেই বলতে পারবেন ভাই আপনি কনফার্ম দালাল, আপনি নিশ্চয়ই লোক আনেন। ভাই আমি কোনো দালাল না, আমি কোনো লোকও আনি না, ঠিক আছে। আমার নিজের বাইরে 2 মাস ধরে গ্রোসরির লোকজন আনতে পারতেছে না, 1 মাস আগে মালয়েশিয়া দিয়ে রাখছি, তাও আসতে পারতেছে না। এখন পর্যন্ত প্রসেসিংয়ে রাখছি, দেখা যাক কি অবস্থা হয়। তো বর্তমানে কিছু কিছু কোম্পানি আবার নতুন করে নিয়োগ দিচ্ছে, 2-3টে কোম্পানি মালয়েশিয়াতে আর কি লোকজন আনবে আর কি, তারা বাংলাদেশে আর কি, বাংলাদেশ থেকে অলরেডি প্রসেসিং চলতেছে আর কি, দেখলাম। সো আপনারা যারা ভাবতেছেন যে আমি যাবো কি যাবো না, আসবো কি আসবো না, আমার বেতন পাবো কি পাবো না, কাজ পাবো কি পাবো না, আমি তাদেরকে বলবো আপনার যদি ভালো পরিচিত লোক থাকে তাদের থ্রুতে আপনি চলে আসেন, সমস্যা নাই। আপনি আজকে কাজ পাবেন না, কালকে কাজ পাবেন। এখন এই মুহূর্তে অনেকেই যারা আছে, অনেক সাপ্লাই কোম্পানিতে আছে, তাদের কাজ হচ্ছে না, তারা ইনশাল্লাহ একদিন কাজ পাবে, তবে অনেক ধৈর্য ধরতে হবে। তাই এটাই লাস্ট কথা, ঠিক আছে।
এর বিপরীতে আর কোনো কথা নাই। এখন অনেকেই বলতে পারে যে ভাই আপনি কনফার্ম দালাল। আমি কোনো দালাল না ভাই, আমি কোনো এজেন্ট না, আমি কিছু লোকজনও আনি না। সো আপনাদেরকে একটু সাজেশন দেওয়ার চেষ্টা করলাম এবং এই নিউজটা জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে আপনি কি করবেন। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।